বন্ধুরা আমরা নাস্তা করতেছি, আজকে কাজের আপা আসেনি, রুটিকে পরোটা কিনে নিয়ে আসছি, ডাল আর হলো খাসির কলিজা, ভুলে যাই সব কিছু। আর আমার মেয়ের জন্য তেল দিয়ে ভাজা পরোটা, ছোটো মেয়েটার জন্য, ও তেল ছাড়া পরোটা খায় না। বন্ধুরা আপা নাই, অনেকদিন পর আমি পটল আর এই যে বেগুন কাটলাম আর টমেটো, এটা সবজি করবো একটা। বন্ধুরা সবজিটা মাখছি। যারা পরীক্ষার্থীরা আছো তারা প্র্যাকটিক্যাল নাম্বার খাতাটা আগে ছাত্রদের কাছে সিগনেচার করে নেওয়ার চেষ্টা করবে, যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছো। না হলে পরীক্ষা শেষেও করা যাবে, ফাইনাল পরীক্ষা শেষেও স্যাররা সিগনেচার করে দিবে। আমার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী তো, ও আজকে কলেজে গেছে, স্যাররা বললো যে এত ব্যস্ত হওয়ার কি আছে, পরে আসলেও স্যাররা দিত সিগনেচার করে। মেয়েটা আমার খুব আলাভোলা। বন্ধুরা এখন ঢেকে সবজিটা রান্না করবো। একটু পানি দিয়েছি হালকা, তেল কম করে দিয়েছি আমি, একদম তেল 1 চামচ, চা চামচের। এভাবে খেলে হেলদি লাইফস্টাইল নিয়ন্ত্রণ করা যাবে, বুঝছো বন্ধুরা। বন্ধুরা কোনো শর্টকাটে কীভাবে ডাল রান্না করবো আমি দেখাচ্ছি। প্রথমে ফোড়ন দিব, আমি ফোড়ন দিব, পেঁয়াজ দিয়ে তেল দিচ্ছি, তেল খুব কম পরিমাণে, দেখা যাচ্ছে না, তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করতেছি। এরপরে 5 ফোড়ন দিব, 5 ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিয়ে, ডাল পানি সহ ডাল ঢেলে দিব, সব মশলা দিব একবারে, বাস কয়েকটা সিজ দেবো, ডাল হয়ে যাবে। এটা শর্টকাট পদ্ধতি, তোমার ডাল রান্না করে খেয়ে দেখবা স্বাদ একই রকম থাকে। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেবো পানি সহ। বন্ধুরা এখন ডালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব, লবণ পরিমাণ মতো দিবে, লবণ দিয়ে দিলাম। ডালে একটু লবণ বেশি লাগে আমার মনে হয়। আর আমি এই যে জিরা ধনিয়া একটু দিই, অনেকে দেয় না। এরপরে আমি প্রেসার কুকারটা দিয়ে ঢেকে দিব, সিজ দেবে 2-3টা, ঢেকে দেবো, যে হয়ে যাবে। প্রেসার কুকারে ঢেকে দিলাম, বুঝছো, দেখছো তো। তারপর ডালটা 2-3টা সিজ দিলে ডাল হয়ে যাবে। এটা হলো খুব তাড়াতাড়ি ডাল রান্না করার পদ্ধতি, আমার শাশুড়ির কাছে আমি শিখেছি। বন্ধুরা আমার দুপুরে রান্না প্রায় কমপ্লিট। আছে মাছ রান্না করছি, শিং মাছ, সবজি, আর ডালটা যে একবারে শর্টকাট রান্না করলাম, এখনো খুলিনি। আর একটু বাকি আছে, এই যে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নেব। আর বাকি জিনিস যা আছে, যেমন বাদামটা ভাজা আছে, তারপরে তোমার হলো কুমড়া বিচি ভাজা আছে, ওগুলো ভাজাই আছে। আর এই দুটো দিলাম, দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পানির প্রয়োজন হবে না, কাঁচামরিচ দিলে পানিটা কম লাগবে এবং ভর্তাটা সুন্দর হবে। এটাও একটা শর্টকাট নিয়ম, তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো, বাদাম ভেজে রেখেছি, বাদাম দিয়ে দিলাম, এবার ভেজে রাখবো সব কিছু। পরে দিয়ে দেবো তিলটাও ভাজা ভেজে রেখেছি, সুবিধা হয়, বুঝছো। এরপর কুমড়োর বিচি দিলাম, ব্যাস। বেশি করে কাঁচা পেঁয়াজ দেবো, তাহলে ভর্তার মধ্যে পানি দিতে হবে না, ব্লেন্ড খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা পেঁয়াজ দিলে ভর্তায়। তেলে নেওয়া রসুন আর মরিচ দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হলো। এভাবে শর্টকাটে তোমার ভর্তা বানাইতে পারবা। আমার রান্নাঘর কাজ মোটামুটি শেষ, ভাত বসাই দিচ্ছি, এখন আমি ঘরগুলো ঝাড়ু দেবো। বন্ধুরা আমার রান্নাঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু কিন্তু আলাদা, আর ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু আলাদা। তোমাদেরও কি একই কথা? তোমরা কি এভাবে ব্যবহার করো? আমাকে জানাবে বন্ধুরা কমেন্টে। আমার কিন্তু ঘৃণা লাগে, রান্নাঘরে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে একটু ঘিন লাগে, আমার সমস্যাটা আছে একটু।